তো বন্ধুরা দিন কিন্তু যতই যাচ্ছে আমাদের গ্রামের যে চা বাগানটা আছে তার সৌন্দর্যতা মানে সেটাকে আরও সুন্দর দেখা যাওয়া লাগছে। আসলে আধুনিক ভাষায় কবার গেলে বলতে গেলে আটকে যাই, আধুনিক ভাষা বলার অভ্যাস নেই। এখন আমি আমাদের যে লালমিটের আঞ্চলিক ভাষা আছে সেই ভাষায় বলতেছি, সেগুলো শোনেন। তো মোট কথা কবার গেলে হচ্ছে গিয়ে যে আমার যে গ্রামের চা বাগান আছে এখানে যে যত দিন যাওয়া লাগছে অত আর কি সৌন্দর্য, মানে মানুষের যেমন মানুষের কথা কব না, মানে সৌন্দর্য আর কি বাড়িবার লাগছে আর কি। আমি দেখি আসলে আশ্চর্য হবার লাগছে। কিছুদিন আগত আসছিলো, আসলে ভাল দেখা যায় না। আমার যে অনেকেই কয় যে লোহাকুচি চা বাগান খান যে আছে, লোহাকুচি চা বাগান খানের দেখতে আসলে ভাল লাগে। আসলে কে ভাল লাগছিলো এটা বুঝতে লাগছে না। লোহাকুচির যে চা বাগান আসলো ওটার চা বাগানের বয়স ছিল বেশি আর গাছগুলো ছিল বড়, এই জন্য দূর থেকে ভালো দেখা যাচ্ছিল। আর আমার যে চা বাগান খান ছিল সেটা গাছগুলো ছিল ছোট ছোট, এত ঘন ছিল না, এই জন্য এখানে মানে আমার বাগান খানে আর কি ছোটো ছোটো ছিল। আর খারাপ আমার বাগান ভিন্ন হয়, আমার গ্রামের কার বাগান সেটাও জানো না, কিন্তু আমার গ্রামত আর কি চা বাগান অবস্থিত আর কি। ঠিক আছে, তো ভালো লাগবে লাগছে। আরও যদি বন্ধু বান্ধব আসলে আরও ভালো লাগিলে, আরও যদি গার্লফ্রেন্ড নিয়ে এসে তাহলে তো আরও ভালো। কিন্তু আমার গ্রামত ওই ভুল করেন না, চিংড়ি টিংড়ি নিয়ে আসলে কিন্তু আমরা কর দেব। ঠিক আছে, তোমরা এমনিতে আসবে হবেন তোমাগুলো ঘুরাম আমার চা বাগানত, মানে আমার গ্রামের যে চা বাগান। মোর বাড়ি থেকে কিন্তু 1 কিলোমিটারেরও কম, 1 কিলোমিটারেরও কম সময় লাগে, মানে আসতে আর কি মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগে, তার চাই বেশি সময় লাগে না আর কি। তো ওগুলো হচ্ছে যে পরের স্টেপ, ওই গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাওয়া লাগছে। আর অতি যাওয়া যাবার না, কারণ পোকামাকড় থাকতে পারে। আসো ছোট ভাই আসো। তা কেমন লাগলো ভাইয়া? আমার ভালো লাগছে। আসলে মামাতো ভাই আসছে অনেকক্ষণ, মানে দুপুরে যে সময়টা আসলো সেই দুপুরের সময়টা তুই ওইদিকে থাক, দুপুরের সময়টা পর্যন্ত ওই ঘর ছিল সুতি আর কি। আর পিছনে হলো আমার ধান যে আছে, ধান খেত কীটনাশক দিবার, মানে জমিগুলো দেখে দিবার গেছিল। কলু যে চল তোকে চা বাগান খান দেখে নিয়ে এসো। এর আগত আসছিল, তখন ছোট ছিল গাছ, এখন মোটামুটি বড় হয়ে গেছে, এখন ভালো লাগতেছে আর কি। তো বন্ধুরা এইটাই ছিল আমার গ্রামের চা বাগানের দৃশ্য। তো সময় পেলে, মানে যখন মন খারাপ থাকে কিংবা অন্যান্য কাজত আসলে মন থাকে না, তখন আসলে এই চা বাগানত আইসা হয়। তাছাড়াও মনে করেন যে বেশি একটা আসি না নিজের গ্রামত। আসলে নিজের গ্রামত কয় না যে মক্কার হাজি হজ পায় না, নাকি একটা কথা আছে, মানে বাড়ির বগলের মানুষ নাকি মক্কার, না মনে হওয়া লাগছে না ওটা, যাই হোক, মানে বাড়ির বগলত যে এত সুন্দর দৃশ্য, মানে প্রাকৃতিক দৃশ্য, সেটা উপভোগ করার জন্য বারবার অনেকেই আসলে অনেকবার করে ঘুরবে আসে, কিন্তু আমরা বাড়ির বগলের জন্য আইসা হয় না। ঠিক আছে, তো তোমরা এগুলো অবশ্যই আসবেন। আর এই পাশে যে সৌন্দর্যটা সেটা তো দেখতে পাচ্ছেন, আসলে তোমাকে ড্রোন ভিউ আকারে দেখতে পাচ্ছেন থাকেন। মোর স্টাম্পটা কিন্তু ছোটো না, আরও একটু বড় স্টাম্প নিলে ভালো লাগে। এই যে আলট্রাওয়াইড করে দিলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে, আলট্রাওয়াইড করা নাই। মাঝখানত গেলে হয়তো বা আরও ভালো লাগবে, কিন্তু মাঝখানত যাওয়া যাবার নাই, কারণ পোকামাকড় থাকতে পারে ভিতর। তো এটাই ছিল আমার গ্রামের যে চা বাগানখান আছে। ঠিক আছে, আমার লালমিটের আঞ্চলিক ভাষায় তোমাগুলো কোনো সময় পেলে আসি ঘুরে যাবেন, দেখবেন যে ভাল লাগবে। দেখো কত সুন্দর চা বাগান, দেখছেন চা পাতাগুলা, অসাধারণ চা পাতা, এক কথায় সবুজে সবুজ। মনে হচ্ছে যে কোনো একটা পাহাড়ি দেশত, মানে পাহাড়ি অঞ্চলত আছে আর কি। পাহাড়ি দেশ নয়, চট্টগ্রাম, তারপর কক্সবাজার, দুঃখিত কক্সবাজার না, ওটা হচ্ছে যে সিলেটের মধ্যে কিন্তু চা বাগান, সিলেটের মৌলভীবাজারে খুব মানে চা বাগান আছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে আমার এই চা বাগানখানে এসে ঘুরে যাবেন। টাটা সবাইকে।